গুড মর্নিং সবাইকে। ছেলেকে রেডি করে স্কুল পাঠানো, আজ থেকে ওর পরীক্ষা শুরু। এবার আমি নিজের কাজ করব, যে কাজগুলো আছে ফটাফট করে নিই। পাপা, পরীক্ষা কেমন দিলে? খুব ভালো। আমার বন্ধুদেরকে বলো কিরকম পরীক্ষা দিলে। আর হস্তশিল্পটা দেখে কি বলেছে স্কুলে? জোরে বল। সবাই ভালোই বলেছে, আর বলেছে যে আমি ধরবো, আমি ধরবো, আমি প্রণাম করবো, আমি প্রণাম করবো। আর এই পরীক্ষাতে আমার সারাঙ্গান অনেক ভালো গেছে। আর আজকে আমার শরীর শিক্ষাও ছিল, তো শরীর শিক্ষায় আমি ভালোই নম্বর পেয়েছি, আর সারাঙ্গান আমি সব উত্তর পেয়েছি। আমার স্নান হয়ে গেছে, এবারে রান্না বসাবো। আর জলখাবারও খাওয়া হয়ে গেছে, ছেলে স্কুল থেকে এলো, ওকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। এবারে রান্না বসাবো। আজ রান্নাতে করব ভাবছি মুসুরির ডালের বড়া করে সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করব। এটা কীরকমভাবে করি এটা সবাই জানে রেসিপিটা, কিন্তু আমি আমার মতো করে করব, তাই আমি একটু চেষ্টা করব ভিডিওটা করতে। আর কীরকমভাবে করছি সেটা বলেও দেবো। আমি রাত্রে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এবারে জল থেকে ছেঁকে নিয়ে এটা একটা মিহি পেস্ট বানাবো, ওই জন্য মিক্সির জারে নিয়ে নিচ্ছি। দিয়ে এখানে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এটাও একটা বাটির মধ্যে এই পেস্টটা ঢেলে দিয়ে পেঁয়াজ কুচি, নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে মিক্স করে এটা ফাটাতে হবে। এটা যত ভালো ফাটাবো বড়া তত ভালো হবে আর নরম হবে। এবারে কড়াই সাদা তেল দিয়ে সব বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকটা দিলাম, সবগুলো তো একসাথে যাবে না, দিয়ে উঠিয়ে নিচ্ছি। দিয়ে আবার কিছু বড়া দিয়ে দিচ্ছি। এরকমভাবে সব বড়াগুলো আমি ভেজে নেবো। এদিকে জারে আমি পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কা, গোটা জিরা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে কড়াইয়ে আবার আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি লাল লাল করে। এখানে যে ভাজা হয়ে গেছে দিয়ে উঠিয়ে নিচ্ছে। আবার কড়াই সরষের তেল, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি দিয়ে সজনে ডাঁটা আর আলু ভাজাটা দিয়ে ভালো করে এটা কষতে হবে। মাঝে নুনও দিয়ে দিয়েছি স্বাদ মতন। দিয়ে এবারে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে কী হবে, ঝোলের রঙটা ভালো হবে। এই যে এখানে হয়ে গেছে ঝোলটা, কেননা আলুটা দেখছি সেদ্ধ হয়ে গেছে। আর জল ঠিক মতো দিতে হবে, কারণ আমি এখানে বড়াগুলো দিচ্ছি, বড়াগুলো জল খুব টানবে, ঝোলটা খুব কমে যাবে। ওই জন্য যতটা দরকার সেরকম বড়া দিয়ে দিলাম, বাকি বড়া রেখে। এখানে তরকারিটা হয়ে গেছে, তোমরাও করে দেখবে কীরকম হয়েছে, আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর রান্নাটাও করে দেখবে কীরকম হয়েছে। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।